কাঁচা আলু আর আটা দিয়ে বানানো এই নাস্তাটা খেতে এত মজা হয়, না বানালে বিশ্বাস করবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি বিকেলের জন্য শুধু কাঁচা আলু আর আটা দিয়ে দারুণ মজার একটা নাস্তা বানিয়েছি, যেটা খেতে অনেক বেশি ক্রিস্পি আর অনেক বেশি মজা হয়ে থাকে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো প্রথমে আমি এখানে কাঁচা আলু নিয়েছি, দুটো কাঁচা আলু নিয়েছি। যদি ছোট সাইজের হয় তাহলে 2-3টা নিতে পারেন। তো আমি দেখেন ছোট ছোট 3টা আলু ছিলে নিয়েছি, ভালোভাবে ধুয়ে এখন আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আর এটা উপরে যে বড় গ্রেটারটা রয়েছে সেটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। যেহেতু আমি 1 কাপ আটার নাস্তা বানিয়েছি, তাই এখানে ছোট ছোট 2-3টা আলু হলেই হয়ে যাবে। খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এখন আমি এই গ্রেটেড আলুগুলোকে ভালোভাবে একবার ধুয়ে নিব। এর জন্য পানি দিয়ে দিয়েছি। আর পানি দেওয়ার পরে ভালো করে ধুয়ে খুব ভালো করে চিপে চিপে এক্সট্রা পানিটা ঝরিয়ে ফেলে তুলে নিচ্ছি। অবশ্যই পানিটাকে ভালো করে চিপে তুলে নিতে হবে, কারণ এই আলুর নাস্তার মধ্যে কোনো ধরনের পানি থাকা যাবে না। তাই আমি ভালোভাবে চিপে এরকম একটা কিচেন টিস্যুর উপরে নামিয়ে নিচ্ছি, যাতে এক্সট্রা পানিটা ভালোভাবে শুকিয়ে যেতে পারে। তো টিস্যুর উপরে কিছুক্ষণ রেখে দিলে পানিটা সোক করে নিবে। এদিকে বাটির মধ্যে আমি 1 কাপ আটা নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণের পরিমাণটা কম দিতে হবে। এখন এর মধ্যে আমি 1 চা চামচ তেল দিচ্ছি, খুব বেশি না। এখন এই সব কিছুকে হাত দিয়ে ভালোভাবে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে ময়ানটা দিতে হবে, তাহলে কিন্তু নাস্তাটা খেতে অনেক বেশি মজা হবে। তো খুব ভালো করে ময়দার সঙ্গে তেল, লবণ সব কিছুকে মিশিয়ে নিয়েছি। যখন সব কিছু একদম ভালোভাবে মিশে যাবে, কোনো দলা ভাব থাকবে না, তখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে খামির বানিয়ে নিচ্ছি। এই খামিরটা আমরা যেভাবে পরোটা বানাই ঠিক সেভাবে বানালেই হয়ে যাবে। খুব বেশি শক্ত করা যাবে না, আবার একদম নরমও করা যাবে না। তো আমি খুব ভালো করে অল্প অল্প করে পানি দিয়ে খামিরটা মথে নিচ্ছি। আর খামিরটা মথে নেওয়ার পর ঠিক এরকম হয়েছে। এই খামিরটা খুব বেশি শক্ত করার প্রয়োজন নেই, আবার খুব বেশি নরম হলে কিন্তু নাস্তার শেপটা দিতে সমস্যা হবে। সামান্য একটু তেল লাগিয়ে দিয়ে আমি জাস্ট 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। এতে করে ডোটা আর অনেক বেশি সফট হয়ে যাবে। তো 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। এদিকে আলুটাও অনেকটা ঝরঝরে হয়ে গিয়েছে, এর মধ্যে কিন্তু কোনো পানি থাকলে অবশ্যই ভালোভাবে চিপে নেবেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি আমার পছন্দ মতো পেঁয়াজ কুচি দিয়েছি। খুব বেশি পেঁয়াজ কুচি দিলে দেখা যাবে পানি ছেড়ে দেবে, তাই খুব বেশি পেঁয়াজ কুচি দিবেন না। তারপর এখানে কাঁচামরিচ কুচি আমি দিয়ে দিয়েছি, এটা আমি আমার স্বাদ মতো দিয়েছি। তারপর দিচ্ছি হলো লবণ। লবণটা অবশ্যই স্বাদ মতো দেবেন, আর একটু কম দেওয়ার চেষ্টা করবেন। তারপর 1 চা চামচ চাট মশলা দিয়েছি। আপনারা যে কোনো ফ্লেভারফুল মশলা এখানে দিতে পারেন 1 চা চামচের মতো। তারপর এখানে আমি হলুদের গুঁড়া দিয়েছি আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছি। তো চাট মশলা দিলে হবে কি, নাস্তার ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে। তো আপনারা চাইলে এখানে ম্যাগি মশলাও অ্যাড করতে পারেন। এখন আমি হাত দিয়ে আলতো করে মেখে নিচ্ছি। খুব জোরে জোরে মাখবেন না, তাহলে কিন্তু পানি ছেড়ে দিবে। খুবই আলতো করে মেখে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। এটা কিন্তু বেশি সময় ধরে রাখলে পানি ছেড়ে দিবে। জাস্ট যখন আপনি রুটিটা বানিয়ে নেবেন তার আগে এটা মেখে নেবেন। তারপর এদিকে 5 মিনিট হয়েও গিয়েছে। তো আমি এখন এই খামির থেকে 2টা খামির ভাগ করে নিচ্ছি। তো 1 কাপ আটা থেকে 2টা খামিরই ভাগ করে নেওয়া যাবে। আর এভাবে নিলেই নাস্তাটা পারফেক্টভাবে বানানো যাবে। কিছুটা আটা ছড়িয়ে দিয়ে আমি এখন একটা বড় সাইজের রুটি বেলে নিচ্ছি। আর অবশ্যই রুটিটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটা হবে না। পাতলা তো একেবারে করাই যাবে না, তবে খুব বেশি মোটাও কিন্তু করা যাবে না। তো আমি রুটিটাকে বেশ বড় করে বেলে নিচ্ছি। একটু বড় করে রুটিটা বেলে নেবেন। আর যেদিকে যেদিকে আমার মনে হয়েছে একটু মোটা রয়েছে সেদিকটা আমি আরেকটু বেলে নিয়েছি। এখন আমি 4 দিক থেকে 4 কোণা করে কেটে নিব। মানে এভাবে অসমান অংশগুলো কেটে রুটিটাকে এরকম স্কোয়ার শেপ করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে বানিয়ে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুর পুরটাকে এভাবে চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি। জাস্ট লাস্টের দিকগুলোতে একটু কম করে দিয়েছি। দেখেন আমি কিভাবে দিয়েছি। আর দুটার জন্য আমি আরেকটা পুর রেখে দিয়েছি। তো এখন দেখেন আমি কিভাবে ভাঁজ করে নিচ্ছি। তো প্রথম দিকে এভাবে একটু ভাঁজ করে চেপে দিয়েছি। এটা কিন্তু আপনারা দেখলেই করতে পারবেন, এটা খুবই সহজ। আর এভাবে রোল করে একটু চেপে চেপে দিচ্ছি। আর শেষের দিকটা আমি এভাবে পানি লাগিয়ে দিচ্ছি। অল্প করে পানি লাগিয়ে দিব যাতে এগুলো খুলে না যায়। তো দেখেন আমি খুব ভালো করে এভাবে সেট করে দিচ্ছি। তো দুটোই কিন্তু আমি এভাবে বানিয়ে নিয়েছি, খুব ভালো করে লাগিয়ে দিয়েছি। আর যেহেতু পানি দিয়েছি তাই খুব ইজিলি এটা লেগে যাবে। আর শেষের দিকটাও কিন্তু এভাবে মুখটা বন্ধ করে দিতে হবে। তো তৈরি হয়ে গেল। তো সেমভাবে কিন্তু আমি আরও একটা বানিয়ে নিয়েছি। আর 1 কাপ আটা থেকে আপনি দুটোই বানিয়ে নিতে পারবেন। আপনারা এটা আটা ময়দা যে কোনোটা দিয়েই করতে পারবেন। তো এখানে আমি দেখেন পানি বলকে বসিয়ে রেখেছিলাম রাইস কুকার স্টিমার দিয়ে।
তো স্টিমারের মধ্যে আমি সামান্য একটু তেল লাগিয়ে দিয়েছি, টিস্যু দিয়ে লাগিয়ে দিয়েছি। তারপর আমি নাস্তাগুলো বসিয়ে দিলাম। এখন আমি জাস্ট 5 মিনিট এটাকে ভাপে বসিয়ে রাখবো, জাস্ট 5 মিনিট, এর বেশি না কিন্তু। জাস্ট 5 মিনিটের মধ্যেই দেখবেন যে এর গায়ের রং চেঞ্জ হয়ে গিয়েছে। যখন এরকম গায়ের রংটা চেঞ্জ হয়ে যাবে সাথে সাথে কিন্তু নামিয়ে ফেলতে হবে, এর বেশি সময় ধরে চুলায় রাখার দরকার নেই। তো এটা ঠান্ডা হতে থাক। এদিকে আমি একটা বাটির মধ্যে আধা কাপের কম আটা নিয়েছি, 1 চিমটি লবণ দিলাম, তারপর কিছু ধনেপাতা দিয়ে দিয়েছি, তারপর এখানে আধা চা চামচের মতো সাদা তিল দিয়ে দিয়েছি। এটা আপনাদের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিলেও সমস্যা নেই। এখন একটু মিক্সড করে নিয়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, আবার একদম পাতলা হবে না। আমি আপনাদেরকে তুলে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি দেখেন মিক্সড করে নেওয়ার পর আপনাদের চামচ দিয়ে তুলে দেখাচ্ছি। ঠিক এরকম হতে হবে, যে একদম ভারী ব্যাটার তো করাই যাবে না, আবার একদম পাতলা হওয়া যাবে না। তো এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে দেখেন এগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি নাস্তাগুলোকে খুব সুন্দরভাবে স্লাইস করে নিচ্ছি। তো প্রথমে আমি শেষের দিকটা এভাবে কেটে সরিয়ে ফেলছি আর খুব সুন্দর করে সুইস রোলের শেপ দিয়ে নিচ্ছি। তো এটা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে আপনারা কেটে নিতে পারেন। তো আমি আমার মাপে কেটে নিচ্ছি, একটু চাপ দিয়ে কেটে নিতে হবে। এভাবে একটু চাপ দিয়ে কেটে নেবেন যাতে এটা ভেঙে না যায় বা ভিতরের পুরটা বেরিয়ে না যায়। তো দেখেন এগুলো কত সুন্দরভাবে আমি কেটে নিচ্ছি, আর সবগুলো কিন্তু আমি এইভাবেই কেটে নিয়েছি। আর এগুলো কাটার সময় একটু চেপে ধরে কেটে নেবেন, তাহলে পুরটা সহজে বেরিয়ে যাবে না। দেখেন কত সুন্দর লাগছে দেখতে। আমি এগুলো কিন্তু সব এভাবে কেটে নিলাম, সব একটা প্লেটে তুলে নিয়েছি। এখন একটা নাস্তা এর মধ্যে নিয়ে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সে ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, আর ব্যাটারের মধ্যে এভাবে ডুবিয়ে নিয়ে আমি এখন তেলে দিয়ে দিব। তেল আমি আগেই চুলায় বসিয়ে রেখেছি। তো তেলের আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে, মিডিয়াম টু হাইতে রাখলেও সমস্যা নেই, কারণ এটা যেহেতু আগে থেকে সিদ্ধ করা হয়ে গিয়েছে, এটা ভাজতে খুবই কম সময় লাগবে। তাই চুলার আঁচ বাড়িয়ে দিয়ে মচমচে হওয়া পর্যন্ত, সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব। আর আমি এক এক করে সবটা দিচ্ছি আর একটু পরপর উল্টে পাল্টে দিচ্ছি। তো চুলার আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে আমি দেখেন খুব সুন্দর একটা কালার হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এই স্ন্যাক্সটা খেতে এত মজা, এত ক্রিস্পি হয়ে থাকে, আর গরম গরম খেতে তো অসাধারণ লাগে। আটা দিয়ে বানানোর পরেও দেখবেন যেটা অনেক বেশি ক্রিস্পি, আর ফ্লেভারটা তো দারুণ হয়ে থাকে। আপনারা একবার হলো এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, তাহলে আপনাদের কয়দিন পর পরই এটা বানাতে ইচ্ছে করবে। তাছাড়া আটা আর আলু তো আমাদের সবার বাড়িতেই থাকে, তাই এই ধরনের নাস্তাগুলো বানানো আমাদের জন্য অনেক সহজ হয়ে থাকে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর এই নাস্তাগুলো দেখতেও অনেক সুন্দর হয়, খেতেও অনেক অনেক মজা হয়। তো আশা করছি রেসিপিটা আপনারা বাড়িতে বানাবেন, আর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে রেসিপিটাতে লাইক দিতে ভুলবেন না। আর এমন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, আমার কাছে খেতে এত মজা লাগে তাই আপনাদের সাথেও শেয়ার করেছি, যেহেতু এটা বানানো অনেক সহজ। তো আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।